আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একদম সহজভাবে দোকানের মতো পারফেক্ট স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি তেঁতুলের টকটা রেডি করে নিব। তার জন্য একটি বাটিতে আধা কাপের মতো তেঁতুল নিয়ে নিচ্ছি। তেঁতুলটাকে নরম করার জন্য খুব ভালো হয় যদি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়। আমি কিছুটা পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। যখন দেখবো তেঁতুলটা নরম হয়ে আসবে তখন তেঁতুলের বিচি ফেলে রসগুলো আলাদা করে নিব। তেঁতুলের টক পাতলা করবেন নাকি ঘন করবেন তার উপর নির্ভর করে পানি দিবেন। আমি ঘন করে বানাচ্ছি। এবারে আমি এর মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপরে আমি দিয়ে নিচ্ছি আধা চা চামচ বিট লবণ। একটা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে নিচ্ছি। তারপরে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি টক পছন্দ না করেন সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে। এবারে এর মধ্যে লেবুর খোসা কুচি দিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে টকের মধ্যে, চাইলে না দিলেও চলবে। ঝাল বাড়ানোর জন্য সাথে একটি কাঁচা মরিচও কুচি করে দিচ্ছি। সবশেষে 1 চা চামচ রাঁধুনি চটপটি মশলা দিয়ে সবকিছু মিশিয়ে নিলে হয়ে যাবে তেঁতুলের টক। চটপটি তৈরি করার জন্য 500 গ্রাম ডাবলি বুট 5 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে রেখেছিলাম। পাতিলে নিয়ে 5 কাপ পানি দিয়ে নিচ্ছি। তারপর সিদ্ধ করা মাঝারি সাইজের 6টি আলু ভেঙে দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে নিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর 4টি শুকনো মরিচ গুঁড়ো করে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার 10 মিনিট ফুটিয়ে নিব। চটপটিটা এমন পাতলা অবস্থায় নামিয়ে নিব, কারণ বাকি উপকরণগুলো দিলে ঘন হয়ে যাবে। যে পাত্রে চটপটিটা পরিবেশন করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে কেটে রাখা 2টি সিদ্ধ ডিম, 2টি পেঁয়াজ কুচি, আধা কাপ ধনেপাতা কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 4 টেবিল চামচ রাঁধুনি চটপটি মশলা এবং 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। তারপর সাথে দিয়ে নিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা 3 টেবিল চামচ তেঁতুলের টক। তারপর 1 চা চামচ বিট লবণও দিয়েছি, যা ভিডিওতে আসেনি। এখন ভেঙে রাখা ফুচকা, শসা কুচি, গ্রেট করা ডিম আর ধনেপাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নিলে হয়ে যাবে মজাদার চটপটি। কেমন লাগলো আমার চটপটি রেসিপি কমেন্ট করে জানাবেন।